আমাদের এই পরিচয়টা বহন করতে চাইলে, মুমিন হতে চাইলে আমার জন্য ঈমান দরকার। কথা বলেন, কি দরকার? ঈমান দরকার। ঈমান ছাড়া কেউ মুমিন হতে পারে না। দোকান ছাড়া কেউ দোকানদার হতে পারে নাকি? যার দোকানই নাই সে আবার দোকানদার হয় কেমনে? দোকান ছাড়া যেমন দোকানদার হতে পারে না, ঈমান ছাড়া কেউ মুমিন হতে পারে না। তাহলে আমাকে এখন জানতে হবে ঈমান কি? কয়টা জিনিসের সমন্বয় ঈমান। আমি যে হাদিসখানা পড়েছি এটা সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল ঈমান বিদউন ওয়া সাবউনা শুবা আফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। এই হাদিসে নবীজি বর্ণনা করেন ঈমানের 70-এর উপরে শাখা আছে। ঈমানের শাখা কতগুলি? 70-এর উপরে। 80, 90, 100 সবই 70-এর উপরে। তবে অন্য একটা হাদিসে অবশ্য 77-এর কথা আছে। ঈমানের 77 শাখা। তো 70-এর উপরে, 70-এর নিচে তো আর নাই। এই 70 বলতে কি বুঝায়, এই জাতীয় ব্যাখ্যা বিশ্লেষণ এগুলি করতে গেলে আমার মূল আলোচনাটা হারিয়ে যাবে। এজন্য ওই দিকে যেতে চাচ্ছি না। সাধারণ মানুষের জন্য যেই সবকটা দরকার সেই সবকটার দিকে অগ্রসর হতে চাই। তো 70-এর উপরে আছে ঈমানের শাখা। ধরে নেন 77টাই, যেহেতু অন্য হাদিসে 77টা আছে, 77টা শাখা। খুব ভালো করে বুঝবেন, আমি যে চেয়ারটায় বসেছি এই চেয়ারে অবশ্য 4টে পা আছে। যদি এমন কোনো চেয়ার হয়, এমন কোনো টেবিল হয় যেই টেবিল আর চেয়ারে 20টা পা আছে, এই 20টা পায়ের ভিতরে যদি 15টাই না থাকে তাহলে সেই চেয়ার কি বসার উপযুক্ত? কাজের উপযুক্ত? সেই চেয়ার কি কমপ্লিট? সেই চেয়ার কোনো কাজের হবে? কেন? ওর পা হলো অরিজিনালি 20টা, 15টাই নাই। যদি এক সাইডেরই 15টা না থাকে তাহলে তো এ চেয়ার নিজের অস্তিত্বকেই ধরে রাখতে পারবে না, ও তো মুখ থুবড়ে পড়ে থাকবে। খুব ভালো করে বুঝবেন, ঈমানের শাখা নবীজি বলেছেন 70-এর উপরে। আমি একজন কমপ্লিট মুমিন হতে চাইলে আমার জন্য সবগুলি শাখা অর্জন করতে হবে। সবগুলি শাখা। আরো সহজে বোঝার জন্য বলি, আমার এই হাতের কবজিটা, এই অংশটা কমপ্লিট হতে চাইলে কয়টা আঙ্গুল লাগবে? 5টা। যদি এমনটি হয় যে 5টার 4টাই নাই, শুধু একটা, তাহলে এ হাত কি সব কাজে সক্ষম? হাতের যে কাজ আছে সে কাজের হয়তো 1/4% 4 ভাগের 1 ভাগ কাজও এ হাত দিয়া সকল সম্ভব হবে না। কাজটা হবে অবশ্যই, হাতটা হবে পঙ্গু, হাতটা হবে ডিফেক্টেড। ঈমানের শাখা হলো 70-এর উপরে। সবগুলি শাখা যেই মুমিনের ভিতরে আছে সেই প্রকৃত মুমিন। যার ভিতরে নাই, কতগুলি নাই? কি 4 ভাগের 1 ভাগই নাই? কি 4 ভাগের 3 ভাগই নাই? যার ভিতরে যেই পরিমাণে শাখা শর্ট, তার ঈমানের কন্ডিশন ওই পরিমাণেই শর্ট। খুব ভালো করে কথাগুলি বুঝবেন মুহতারাম হাজিরিন। আজকে তো দুঃখের সাথে বলতে হয়, আমার দেশের আমরা যারা সাধারণ মুসলমান, বিশেষ করে ইংরেজি শিক্ষিত, বিশেষ করে নেত্রী পর্যায়ের যারা আছি, নেতা, তাদের অনেকেরই এখন বলা বক্তব্য, কথাবার্তা হলো আমরা আমাদের ঈমানের প্রতি এতটাই স্যাটিসফাইড যে আমি আমাকে সবচাইতে বড় মুমিন দাবি করছি, আমি আমাকে সবচাইতে বড় মুমিন দাবি করছি। অথচ এমনও মানুষ আছে যেই লোকটা ঈমানের সংজ্ঞাও জানে না, ঈমানের শাখা কতগুলি এর নামটাও জানে না। এই শাখা তার ভিতরে বিদ্যমান থাকা তো দূরের কথা, শাখা কতগুলি কি কি এগুলিও জানে না। এরপরেও সে নিজেকে নাম্বার 1 মুমিনের দাবিদার, 1 নম্বরের মুমিন। এদেশের উন্নত মানের শেখুল হাদিস, এদেশের প্রথম সারির পীর মাশায়েখ,
এদেশের প্রথম সারির আহাদুল্লাহ, তাদের চাইতেও অনেকে তাদের ঈমানকে আরো উন্নত মনে করছে। মুহতারাম হাজরিন, এই জিনিসটা যে শয়তানের এক সিরিয়াস ধোঁকা, এ বিষয়টা আপনাদেরকে সজাগ করার জন্যই আজকে আমার এই আলোচনা। অনেক বড় ধোঁকার মধ্যে আছি আমরা। আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, যাকাত দিচ্ছি, মাদ্রাসা মসজিদে টাকা দিচ্ছি। আমি যদি মনে করি 20টা কাজ করে আমি একজন পাক্কা ইমানদার হয়ে গেছি, নো। নবীজি বলেছেন ইমানের শাখাই তো আছে 70-এর উপরে। এ সবগুলি যার ভিতরে আছে সেই প্রকৃত একজন মুমিন, সে হলো পূর্ণাঙ্গ মুমিন। এখন আমাকে খুঁজে দেখা দরকার সেই 70-এর উপরে শাখাগুলি কি কি এবং আমার মধ্যে কোনটা কত পার্সেন্টেজ আছে, এটা আমাকে একটু খুব বেশি খোঁজা দরকার। প্রতিটি মুমিন তার ঈমানকে নিট অ্যান্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ, কমপ্লিট করতে চাইলে ঈমানের 77 শাখার ইলম তার জন্য জরুরি। তাকে জানতেই হবে, মানতেই হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমি আমার বডি, আমরা পৃথিবীর মানুষগুলি আমাদের বডির দিক থেকে লক্ষ্য করলে আমাদের হিসাব একরকমের, ধর্মের দিকে লক্ষ্য করলে আমাদের হিসাবটা একদম পাল্টা আর এক রকমের। কেমন? আমাদের এই একজন আমরা মানুষ কমপ্লিট হতে চাইলে আমাদের শরীরে অনেকগুলি পার্টস লাগে, অনেকগুলি পার্টস, অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গের সমন্বয় একজন কমপ্লিট মানুষ। এর ভিতরে কিছু অঙ্গ প্রত্যঙ্গ আছে যেগুলি বাইরে, যেমন একজন মানুষ কমপ্লিট হতে চাইলে 2টা হাত লাগে, একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে 2টা পা লাগে, একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে 2টা চোখ লাগে, একজন মানুষ কমপ্লিট সুস্থ একজন মানুষ হতে চাইলে 2টা কান লাগে, একজন মানুষ কমপ্লিট মানুষ হতে চাইলে তার নাকটাও সুন্দর লাগে। খুব ভালো করে বুঝবেন। এরপরেও এই পার্টসগুলি এমন, পেট লাগে, পিঠ লাগে, মাথা লাগে একজন মানুষ মানুষ হতে চাইলে। কিন্তু এর ভিতরে এই পার্টসগুলির ভিতরে কিছু এমন আছে যেই পার্টসগুলি না হলেও মানুষ বেঁচে থাকতে পারে। যেমন একজন মানুষ কমপ্লিট হওয়ার জন্য 2টি হাত জরুরি, কিন্তু 2টা হাতের একটাও যদি না থাকে তাতে কি মানুষ বাঁচবে না? বাঁচবে, তবে পঙ্গু জীবন নিয়ে বাঁচতে হয়, তাকে কমপ্লিট মানুষ হিসাবে বাঁচতে পারে না। একজন মানুষের জন্য 2টা পা জরুরি, কিন্তু পা যদি 2টার একটাও না থাকে তারপরেও লোকটা বাঁচতে পারে। একজন মানুষের জন্য 2টা চোখ জরুরি, চোখ যদি 2টার একটাও না থাকে তারপরেও লোকটা বাঁচতে পারে। একজন মানুষের 2টা কান জরুরি, কান যদি একটাও না থাকে তারপরে মানুষটা বাঁচতে পারে। কিন্তু মনে রাখবেন, এমনও কিছু পার্টস আছে যেগুলি বাইরে না ভিতরে, এগুলি যদি না থাকে তাহলে একজন মানুষ বেশি দিন বাঁচতে পারে না। যেমন ভিতরের কিছু পার্টস আছে, যেমন আছে লিভার, যেমন আছে ফুসফুস, যেমন আছে প্যানক্রিয়াস, যেমন আছে হার্ট, যেমন আছে কিডনি, যেমন আছে বাল। এটা ভিতরে আছে পার্টসগুলি। এই পার্টসগুলির কোনো একটা যদি নষ্ট হয় সাথে সাথে মানুষ মারা যায় না, তবে খুব বেশি দিন বাঁচার সুযোগ থাকে না। যেমন কারো যদি লিভার প্রবলেম হয়, লোকটার সাথে সাথে মারা যায় না, তবে খুব বেশি দিন বাঁচে না। কারো যদি কিডনি প্রবলেম হয়, ড্যামেজ হয়ে গেছে, তাহলে ডায়ালিসিস করলে বেশ কিছুদিন বাঁচতে পারে, তবে খুব বেশি দিন বাঁচার সুযোগ থাকে না। কারো যদি ফুসফুস প্রবলেম, কিছুদিন বাঁচতে পারে, বেশি দিন বাঁচতে পারে না। মুহতারাম হাজরিন, কিন্তু পুরা বডির ভিতরে একটা পার্টস এমন আছে যেই পার্টসটা যদি এখন নষ্ট হয় তাহলে তার পরবর্তী সেকেন্ডে তার শরীরের সব পার্টস ঠিক থাকলেও একটাও চলতে পারে না। সেই পার্টসের নাম হলো হার্ট। কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে? যদি কারো কিডনি প্রবলেম হয়েছে, হার্ট ভালো আছে, লোকটা ডায়ালিসিস করে 5-7 বছর পর্যন্ত বাঁচতে পারে। কারো লিভার প্রবলেম হয়েছে কিন্তু হার্ট ভালো আছে, এই লোকটাও 10 দিন, 15 দিন, 2 মাস, 6 মাস, 1 বছর বাঁচতে পারে। কিন্তু কারো হার্টের স্পন্দন যদি এখন বন্ধ হয় তাহলে হাত যত সুন্দরী থাক, এ হাত আর কাজ করতে পারবে না। পা যত শক্তিশালী হোক, ও আর চলতে পারবে না। চোখ আর দেখতে পাবে না, কান আর শুনতে পাবে না, মুখ কিছু বলতে পারবে না। খুব ভালো করে বুঝবেন, ভিতরের কোনো পার্শ্ব তখন সচল থাকে না। একজন মানুষের পুরা বডির ভিতরে অনেক অঙ্গ আছে, সবগুলো মিলেই একজন কমপ্লিট মানুষ। তবে সকল অঙ্গের ভিতরে সবচেয়ে দামি অঙ্গ হলো হার্ট। ঈমানের শাখা হলো 77 ও 70-এর উপরে, সবগুলি মিলেই হলো কমপ্লিট মুমিন।
তবে মুসলমান সবগুলি শাখার মর্যাদা একরকমের না। কিছু শাখা আছে এমন যেগুলি ছাড়া ঈমানদার চলতেই পারে না। তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা হলো কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ আও আলাহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ। এক riwayat-এর মধ্যে নবীজি বলেছেন এর ভিতরে শ্রেষ্ঠতম শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর এক riwayat-এ নবীজি বলেছেন এর ভিতরে সবচাইতে দামি পাওয়ারফুল শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কথা আমি বলবো, তার আগে একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি। আমাদের কারো যদি এমন হয় যে আমার হাত ভালো আছে, পা ভালো আছে, মাথা ভালো আছে, পেট পিঠ ভালো আছে, হার্ট ভালো আছে, কিডনি ভালো আছে, শুধু একটা প্রবলেম, সেটা কি? লিভার ড্যামেজ, লিভার পচে গেছে, লিভার সিরোসিস হয়েছে। বলুন তো দেখি, এই লোকটা কি নিজেকে সুস্থ মনে করে না অসুস্থ? একটু জোরে বলেন। সব অঙ্গ ভালো আছে, যা ডায়াগনোসিস করে সব দেখেছে, পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে, তার সবগুলি অঙ্গই 100% ভালো, শুধুই তার লিভার সিরোসিস, লিভার প্রবলেম। এই লোকটি কি নিজেকে সুস্থ মনে করে না অসুস্থ মনে করে? অসুস্থ মনে করে। শুধু কি অসুস্থ মনে করে, এ লোকটা তখন নিজের লিভারের চিকিৎসার জন্য পাগলের মতো হয়। ছেলেকে বলে, মেয়েকে বলে, বলে আমার প্রয়োজনে বাড়ি বিক্রি করো। আমি বাড়ি দিয়ে কি করবো, আমার জীবন যদি না চলে? বাড়ির কিছু অংশ বিক্রি করো। দেশে যদি চিকিৎসা না হয় আমাকে ভেলুর, মাদ্রাজ, হংকং নিয়ে চলো, আমাকে সিঙ্গাপুরে। পাগল হয়ে যায়, অথচ সব অঙ্গ তার কমপ্লিট, শুধু একটা অঙ্গ প্রবলেম। তাই মানুষ অচেতন, তাই মানুষ পাগল, তাই অঙ্গটাকে সুস্থ করার জন্য নিজের ভিটা বাড়ি বিক্রি করতে উন্মাদনা দেখায়। অথচ আজকের মুসলমানদের কন্ডিশন কি? নবী বলেছেন ঈমানের শাখা হলো 70-এর উপরে। এই 70-এর উপরে ঈমানের শাখা আমার ভিতরে হয়তো 10টাও ঠিক মতো নাই, আর 60টাই আমার ভিতরে অ্যাবসেন্ট। এরপরে আমি আমাকে সুস্থ মুমিন মনে করছি, এরপরে আমি আমাকে সুস্থ মুমিন মনে করছি। আমার সব অঙ্গ কমপ্লিট, একটা মাত্র নষ্ট, আমি আমাকে চূড়ান্ত অসুস্থ মনে করি। আর ঈমানের 70-এর উপরে শাখা অঙ্গ, তার ভিতরে 60টাই আমার মধ্যে নাই, এরপরেও আমি আমাকে কমপ্লিট মুমিন মনে করি। নিঃসন্দেহে শয়তানের সিরিয়াস এক ধোঁকার ভিতরে আছি আমরা। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। আমি আগেই বলেছি, বিশ্ব নবীজি বর্ণনা করেছেন ঈমানের শাখা হলো 70-এর উপরে। একজন মানুষ কমপ্লিট মুমিন হতে চাইলে সবগুলি শাখা তার ভিতরে থাকতে হবে, তাহলেই কমপ্লিট মুমিন। তবে এই সমস্ত শাখাগুলির মর্যাদা, দাম এক রকমের না, লেভেল এক রকমের না। নবীজি বলেন এর ভিতরে সবচাইতে দামি, সবচাইতে উন্নত শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাটা এত বেশি দামি। হাদিসে পাকের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম হাদিসে পাকের তাফসীর করতে গিয়ে বলেন, কোন একজন মানুষ 70, 80, 100, 200 বছর পর্যন্ত নাফরমানি করলো, আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিল না, রবকে রব হিসাবে স্বীকার করলো না, আজীবন আল্লাহ স্রষ্টাকে বাদ দিয়ে কোনো সৃষ্টির পূজা করেই তার জীবনটা কাটিয়ে দিল। এমতো অবস্থায় এই লোকের যদি এখন মরণ হয়, তাহলে সে সোজা জাহান্নামের ভিতরে চলে যাবে। কিন্তু ওই লোকটা যদি মৃত্যুর আগে, জাকানদারি শুরু হওয়ার আগে শুধুমাত্র কেবলমাত্র একবার বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এখন মরে গেলে এই লোকটা সোজা আল্লাহর জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিমাণে আলা ও আফজাল! কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের এই শাখা কত বড় আফজাল, কত বড় আলা, যে একবার বলতে পারে নাই, লোকটা মারা গেছে সোজা জাহান্নাম। একবার মাত্র বলেছে, এখন মারা গেছে সোজা জান্নাত। লোকটা লা ইলাহা ইল্লাল্লাহর কওল তার মুখ থেকে বের হয় নাই, ও এখন আল্লাহর দুশমন। মাত্র
বলছে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, ও এখন আল্লাহর দোস্ত। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বাস হয় না এই কথাগুলি? বিশ্বাস হয় না আপনাদের এই কথাগুলি? আমি আপনাদেরকে হাদিস থেকে প্রমাণ দিয়ে ইনশাআল্লাহ বুঝাবার জন্য চেষ্টা করব। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাত, হ্যাঁ বললেই জান্নাত। লা ইলাহা ইল্লাল্লাহকে সেটিং দিলেই জান্নাত। তবে এক জায়গায় সেটিং দিলে হবে না, লা ইলাহা ইল্লাল্লাহকে সেটিং দিতে হবে 3 জায়গায়। সেই 3 জায়গা কি এটা একটু পরে বলবো। আগে বলবো লা ইলাহা ইল্লাল্লাহর এই কাউল, এই কথাটা কত আফজাল, কত আলা, এই বিষয়টা আপনাদেরকে বুঝাবার জন্য একটা কথা আপনাদেরকে বলতে চাই। আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমানে আছি, আমাদেরকে আল্লাহ পাক পৃথিবীতে তৈরি করেছেন একটা পদ্ধতিতেই। আমাদের সকলের জন্ম এক পদ্ধতিতে, কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জন্ম আমাদের মতোই কি না? একটু কথা বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করেছেন আমাদেরকে তৈরি করার সিস্টেমে না, ওনাকে তৈরি করার সিস্টেমটা ছিল ভিন্ন। এবং ওনার স্ত্রী আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম, ওনাকে তৈরি করেছেন আমাদের মতো কি না, আদম আলাইহিস সালামের মতোই কি না, ওনাকে স্পেশালি আরো একটা পদ্ধতিতে তৈরি করেছেন। আর একজন মানুষ হযরতে ঈসা আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তাআলা আমাদের মতো সিস্টেমে তৈরি করেন নাই। ওনাকে তৈরি করার, সৃষ্টি করার, পৃথিবীতে পাঠাবার পদ্ধতি ছিল ভিন্নতা। আদম আলাইহিস সালামের মতোও না, হাওয়া আলাইহিস সালামের মতোও না, আমাদের মতো না। ওনাকে স্পেশালি একটা পদ্ধতিতে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই 3 জন মানুষ বাদে আজ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছিল, আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সবগুলির তৈরি করার পদ্ধতি একটা। সেটি হলো পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু। পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু, এই 2টা দিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ তৈরি হবে। এই শুক্রাণু আর ডিম্বাণুকে অ্যাডজাস্ট করা, এক জায়গায় মিলানোর পদ্ধতি 2টা হতে পারে। একটা হলো অরিজিনাল পদ্ধতি, আর একটা হলো মেডিকেটেড পদ্ধতি। অরিজিনাল পদ্ধতি হলো নারী আর পুরুষের বিশেষ সাক্ষাতে, বিশেষ পদ্ধতিতে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের রেহেমের ভিতরে এই 2টা জিনিস একসঙ্গে জমা হবে। আর একটা হলো এমনটি না, মেডিকেটেড পদ্ধতিতে টিউব সিস্টেমে, টিউব পদ্ধতিতে বাচ্চা নেবে, বাট সেইখানেও নারীর পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণুই লাগবে। অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে মানুষ তৈরি আজ পর্যন্ত পৃথিবীতে হয় নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। তো এখন যে পৃথিবীর মানুষগুলাকে আল্লাহ পাক তৈরি করছেন, এই মানুষগুলি তৈরির পদ্ধতিতে যেই জিনিসটা, যেই উপাদান আল্লাহ তাআলা নিচ্ছেন, এই 2টা পাক না না পাক? মা আর বাবার যেই পানির মাধ্যমে আমার আপনার জন্ম, এই পানিটা পাক না না পাক? আমরা জানি না পাক, যদিও সাম্প্রতিককালে কিছু ইসলামী গবেষকেরা এই পানিটাকে কেউ কেউ পাক বলতেছেন, কিন্তু আমরা এটাকে না পাক বলি কেন? আজকের যারা গবেষক আছে তারাও গবেষক, কিন্তু আমরা যে গবেষকদের তথ্য বলছি, এরা ওনাদের চাইতে আরো বড় গবেষক। যেমন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, এই জাতীয় মুস্তাহিদিন ইমাম যারা চলে গেছেন, তারা তো নাজাসাতে গলিজার যে লিস্ট দিয়েছেন, ফিকার কিতাবে আমরা পড়েছি, সেই লিস্টের ভিতরে মনি একটা নাজাসাতে গলিজা। কথা বলেন, কথা বলেন। এটা তো নাজাসাতে গলিজার লিস্টের মধ্যে আছে মনি, সুতরাং এটাকে আমরা পাক বলি না। যেহেতু নাজাসাতের সিরিয়ালে রাখা হয়েছে, এই জন্য এটা আমরা না পাক বলি। তো খুব ভালো করে বুঝবেন, আমাকে তৈরি করতেই যেই পানিটা মালিক ব্যবহার করলেন, এটা হলো নাপাক। তো নাপাক পানি দিয়ে আমি তৈরি হয়েছি, তাহলে আমি পাক হব কেমনে? আমাদের দেশে একটা কথা আছে, কয়লা ধুইলে ময়লা যায় না। কারণ কয়লার থেকে যদি ময়লা সরাইতে চান, তাহলে আর কয়লা থাকবে না। আর যদি কয়লাকে কয়লা রাখেন, তাহলে জীবনে কোনোদিন ময়লা সরাইতে পারবেন না। এই জন্য বলা হয় কয়লা ধুইলে ময়লা যায় না। যতক্ষণ ময়লা আছে ততক্ষণ কয়লা আছে, আর যখন ময়লাই নাই তখন কয়লাও নাই। তো আমরা যারা পৃথিবীতে এসেছি, আমরা তো নাপাক পানি দিয়ে তৈরি হয়েছি। এই নাপাক পানি দিয়ে তৈরি হয়েছে এগুলি নাপাক দিয়ে, এটা কিয়ামত পর্যন্ত